একজন সুন্নি ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে, তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলেই আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই সোপ হগলে যায় মাস শুরু করে, আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনের ধইরা মাইর লাগায়, সবাই যেয়ে মারবো। হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধও হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধইরা কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন, ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মোস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতেছে, উনি হুজুর মানুষ এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে? আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য সর্দারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে দুজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবু আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নিবেন না। অনেকগুলা রয়ে গেল, আর পারলাম না, একটা দিয়ে দিই সর্বশেষ। বাইতুল মোকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন। আবার মারুয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারুয়ায় যায়, বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাগর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো? জিরজিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছেন, নিজে খাইলেন। এমন পানি, হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে? কিন্তু পানি তো বন্ধ হয় না।
পানি বন্ধ হয় না। পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলেন? বাদ দিলেন, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন জম জম। কি বলছেন? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন? বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে। আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি। কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না। এরপরও ফিসাব রে কয় ফিসাব ক্যাবলা, হেতের ফিসাব বলে ক্যাবলা হইছে। দোয়া কবুল। সাফা মারোয়া দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল। মাকামি ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে। আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হইছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে। এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বুঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার, করবে কয়বার, আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন? দান করে দেন, বেশি সওয়াব পাবেন। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হজরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসিরে আছে যে খেজুরগুলা তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হয়েছে, যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যায়। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়, উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে দিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না, এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল কেমনে? এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে। তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায়। দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ। ভাই যে কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হযরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি, খেজুর। আল্লাহর অর্ডার হলো তুমি পানি বিক্রি করতে
এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা মানে কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেয়। কিসের দাম নেয়? এটা বোতলে, জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলো শুধু ক্ষুধা, শুধু পিপাসা মিটে এমন না, উটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হযরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। সুবহান, কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে। তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিছে, আমরা এখান থেকে আর যাব না, আমরা এখানে বাড়িঘর করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে, আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন, হয় তাদেরকে পাবো, নতুবা পাবো না, নাও পাইতে পারো। তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন, ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া থাকবে? কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবো? পৃথিবী কার? ভারতে একগুড়ে হয়ে গেছে এখন, আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে, তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান, তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু না। এই ভবিষ্যৎবাণী কি আমি মোল্লা নাজিমের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের?